কাল আমার বিবাহবার্ষিক ছিল। অনেক ইউটিউব থেকে আমাকে অনেকে উইশ করেছে এবং সোনালিদি মিঠুদি আমাকে হোয়াটসঅ্যাপেও উইশ করেছে। আমরা সব অ্যাপ্লাই উত্তর দিতে পারিনি, কারণ আমার মেয়ে সারাদিন কালকে খুব কাজের চাপ, আজও খুব কাজের চাপ, তাই আমার মেয়ে তা উত্তর যাতে দিতে পারিনি বলে আমি তাদের থেকে আমার নিজের থেকে আমি আজকে বলে দিচ্ছি থ্যাংক ইউ। আপনারা প্রচুর ভালোবাসা দিয়েছেন, অনেকে অনেক কথা লিখেছেন, আমি খুব আনন্দিত, তোমার কাকু দাদাও খুব আনন্দ পেয়েছে। ঠিক আছে, আজকে কি কি রান্না করেছি তোমাদের দেখাই। ভাত, আচ্ছা এটা হচ্ছে হিমচে শাক আলু ভাতে দিয়ে মাখা। এইটা কিন্তু ভাতে দেবেন না, এইটা কিন্তু একটু ফ্যান দিয়ে নুন দিয়ে আলাদা করে সিদ্ধ করে নেবেন, অল্প একটু ফ্যান দেবেন যাতে এটা পুরো ফ্যানটা দিয়ে সিদ্ধ হয়, না তো ফেলে দিলে এর নির্যাসটা বেরিয়ে গেলে ভালো লাগবে না। আচ্ছা মুসুর ডাল, আচ্ছা মোচা ইলিশ মাছের মাথা দিয়ে, মোচা চিংড়ি মতন, চিংড়ি পড়েনি, মোচা ইলিশ মাছের মাথা দিয়ে। আচ্ছা গাঁটি কচু চিংড়ি মাছ দিয়ে তরকারি, ইলিশ মাছ কাঁচকলা দিয়ে ঝোল। আর এই যে কি মাছ বল এটা, তোপসে মাছ ভালোবাসে, কালকের কিছু করেছিলাম, আজকে যা ছিল বার করে দিয়েছি, কাল তো শনিবার আর ঠেকাঠেকি করবো না, ওই জন্য তোপসে মাছের ফ্রাই। আর মোচাটা খুব বড় ছিল, কারণ কালকের আর মোচার তরকারি রাখলে বাসি তো খেতে পারবো না, কাল শনিবার আমরা খাই না, ওই জন্য কিছু মোচার বড়া করে নিয়েছিলাম। আর একটু কালকে সন্ধেবেলা করেছিলাম, পেঁয়াজি করেছিলাম, তার ব্যাটার ছিল, সেটাও ভেজে নিয়েছি, দিয়ে ফ্রিজ পরিষ্কার করে নিয়েছি। আর এই যে শসা, পেঁয়াজ, লেবু, লঙ্কা, আজ আমাদের এই সমস্ত রান্নাবান্না হয়েছে। আমার কথাবার্তা রান্নাবান্না যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, একটা সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।